দর্শক, ৩০০ ফিটে তারেক রহমানের সম্বর্ধনা মঞ্চের সামনে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জাহাঙ্গীর, সম্বর্ধনা স্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? কনক, দীর্ঘ ১৭ বছরের যেই প্রতীক্ষার অবসান, বিএনপির অগণিত নেতাকর্মী দেশবাসী সেই প্রতীক্ষার আজকে কিছুক্ষণ পরেই সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের বিএনপির নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিএনপির লাখো লাখো নেতাকর্মী পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট রোডটি রয়েছে সেখানে এসে হাজির হয়েছে এবং সেটা গত দুদিন ধরেই তারা এখানে অবস্থান করছেন। দেশের প্রতিটি প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে, তারা শীতকে উপেক্ষা করে তারা এখানে সমবেত হয়েছেন এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা এখানে হাজির হয়েছেন। তারেক রহমান, আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা এমন একটি দিনের জন্য তারা ১৭ বছর ধরে অপেক্ষা করছেন তাদের নেতাকে সচক্ষে দেখার জন্য। আজকে তাদের সেই আকাঙ্ক্ষা, সেই তাকে দেখার যে তৃষ্ণা, সেটা আজকে তারা পূরণ হবে তাদের, সেই কারণে তারা অনেক উচ্ছ্বসিত। আপনার এটাই এই সংবর্ধনার শুরু এবং শেষ আসলে কোথাও এটা আসলে কারো জানা নেই। মানে লাখো লাখো নেতাকর্মী ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং এই জনস্রোত আপনার আসা শুরু হয়েছে অনেক আগেই। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 11:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরেই সেখান থেকে তিনি এই সংবর্ধনা স্থলে এসে হাজির হবেন এবং তারপর তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে হাতে জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা এখানে এসেছেন। অনেক দিনের প্রত্যাশা তাদের, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। বিএনপির তরফ থেকে গতকালকে জানানো হয়েছিল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছিলেন যে তারা এখানে ১/২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করেছিলেন। তো আমরা সেটি আজকে ভোর রাত থেকেই এখানে দেখতে পেয়েছি যে প্রচণ্ড। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।